আজকে একটা খবর এসছে দেখুন, ট্রাম্প টু ইম্পোজ ফার্মা ট্যারিফস বাই আগস্ট 1, সেমিকন্ডাক্টর লাইকলি নেক্সট। শুধু এখানেই শেষ নয়, এরপরে দেখুন আরো কি কি ভয়ঙ্কর কথা বলা আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প said that he was likely to impose tariff on pharmaceuticals as soon as the end of the month and that levies on semiconductor would come soon as well। এবং এই যে রেসিপ্রোকাল ট্যারিফটা ইনি বসাতে চলেছেন 1 আগস্ট থেকে। এরপরে এখানে উনি থেমে থাকেননি, আরো কিছু ভয়ঙ্কর কথা এখানে বলা হয়েছে। ট্রাম্প said he planned to impose a 50% tariff on copper। অর্থাৎ তিনি কপারকেও কিন্তু বাদ দিচ্ছেন না, কপারের উপরও কিন্তু উনি ট্যাক্স বসাতে চলেছেন। তাহলে এখন আমাদের কি করা উচিত? আমাদের সিম্পল এখন এইটাই করা উচিত, নতুন করে কোন রকম কপার ইন্ডাস্ট্রি, কোন রকম ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং কোন রকম সেমিকন্ডাক্টর কোম্পানি গুলোতে ইনভেস্ট না করা, আপাতত দূরত্ব বজায় রাখা। আমাদের ওয়েট করতে হবে যে 1 আগস্টে উনি কি করতে চলেছেন বা কি করছেন। তার কারণ ওনার জীবও জানে না যে মানে 2 ঘন্টা পরে জীব কি উচ্চারণ করতে চলেছে। ওনার ডান হাতও জানে না যে বাঁ হাত কি কাজ করবে 2 মিনিট পরেও। তো সুতরাং আমাদের ওয়েট করতে হবে 1 তারিখ বা 2 তারিখ 3 তারিখ পর্যন্ত। তারপর আমাদের দেখতে হবে যে মার্কেটের মুড বা সেন্টিমেন্ট কেমন রিয়াক্ট করছে এই সমস্ত ইন্ডাস্ট্রি বা এই সমস্ত সেক্টরে যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই সব ক্ষেত্রে। তারপর আমরা ডিসিশন নেব যে আমরা এইসব কোম্পানিতে এন্ট্রি নেব না এক্সিট এক্সিট নেব বা হোল্ড করব কিনা। তার কারণ দেখুন, আমি যে আপনাদের যে স্ট্র্যাটেজি শিখিয়েছি যে 3 EMA যখন ক্রস করবে 9 EMA কে উপর থেকে নিচের দিকে তখন আমরা কিছুই করি না, কিন্তু যখন 3 EMA ক্রস করবে উপর থেকে নিচের দিকে, সরি নিচ থেকে উপরের দিকে এবং একটা সবুজ ক্যান্ডেলে ক্রস করবে তখন আমরা কিন্তু এন্ট্রি নিই। তাহলে এইরকম ছোট ছোট মুভমেন্ট কিন্তু আসতেই থাকবে। আপনারা তখন দেখতে পাবেন যে মার্কেট বিশালভাবে ভোলাটাইল হচ্ছে। প্রায় দিনই দেখতে পাবেন যে 3 EMA উপর থেকে নিচ দিকে ক্রস করছে, আবার দেখতে পাবেন যে 3 EMA 9 EMA কে নিচ থেকে উপরে ক্রস করছে। ফলে আপনারা কিন্তু এখানে একটা সুইং ট্রেডিং ভালোভাবে নিতেই পারবেন না। তাই এইসব কোম্পানি থেকে একটু দূরে থাকতে হবে। এখন আমাদের এটাই হচ্ছে এখন স্ট্র্যাটেজি। তার কারণ আমাদের দেখতে হবে যে মার্কেটের সেন্টিমেন্ট কেমন, মার্কেটের ভোলাটিলিটি কেমন। যদি আমরা দেখি যে হ্যাঁ মার্কেটের সেন্টিমেন্ট ঠিক আছে, ভোলাটিলিটি ঠিকঠাক আসছে, তাহলে আমরা অবশ্যই এখানেও আমরা সুইং ট্রেডিং নেব। কিন্তু আপাতত এখন এইসব কোম্পানিকে আমরা একটু নমস্কার বলে দূরেই থাকবো। আশা করি আপনারা আর্টিকেলটা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।